প্রিয় দর্শক, এবার নজর রাখতেই হচ্ছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের দিকে। জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে ৩৬ জন অস্থায়ী কর্মীদের বাদ দেওয়ার প্রতিবাদে হাসপাতাল সুপারের কাছে অবস্থান বিক্ষোভ। হ্যাঁ, একেবারে ঠিক শুনছেন। নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা হাসপাতালের দিকে। জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে প্রায় ৩৬ জন অস্থায়ী কর্মীদের বাদ দেওয়ার প্রতিবাদে হাসপাতাল সুপারের কাছে অবস্থান বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। জঙ্গিপুর হাসপাতালে প্রায় ৩৬ জন অস্থায়ী কর্মীকে কোনো কারণ ছাড়াই ছাঁটাই করা হয়েছে। যারা বছরের পর বছর এই হাসপাতালের সঙ্গে জড়িয়ে থেকে মানুষের সেবা করে গেছে, আজ তারাই নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে। ভাবুন তো, হঠাৎ করে যদি একটা মানুষের কর্মসংস্থান কেড়ে নেওয়া হয়, তাহলে শুধু একটা মানুষই নয়, তার পুরো পরিবারটাই সংকটের মধ্যে পড়ে যায়। এই পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা, বৃদ্ধ বাবা মায়ের ওষুধপত্র দেখাশোনা, নিজেদের সংসার চালানোর খরচ, প্রতিদিনের খরচ সব কিছু থমকে যায়। এই মানুষগুলো কোনো অপরাধ করেনি, তারা শুধু নিজেদের কাজটা করে গেছেন নিষ্ঠার সঙ্গে। আর আজ তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এই ৩৬ জন অস্থায়ী কর্মীদের নিয়ে নতুন করে ভাবা হোক। তাদের বঞ্চিত করবেন না, কারণ একটা চাকরি শুধু আয়ের উৎস নয়, গোটা পরিবারের বেঁচে থাকার একটা বড় ভরসা। এই সমস্ত বিষয়ে কি বলেছেন তিনারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যিনারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। জঙ্গিপুর থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আমি কাজ করছি মোটামুটি 2003 সাল থেকে। কালকে হঠাৎ করে 5টা লাগালে 5:30 থেকে আমাদের গ্রুপে দিয়ে দিল, বল কাল থেকে কাজে আসতে হবে না। তো আমরা যে 22-23 বছর ধরে যে আমরা ডিউটি করছি, আমার বয়সটা তো সব বুঝতে পারছেন। তাহলে এই বয়সে আমি কোথায় যাব? তাহলে এই বয়সে তাহলে আমাকে তাহলে বিষ খেয়ে পড়তে হবে, আত্মহত্যা করতে হবে। কিন্তু আত্মহত্যা করলে কিন্তু শুনে যান আমি হসপিটালই করব, তার দায়ী কিন্তু দায়ী দিতে হবে। কিন্তু এই বয়সে আমি কোথায় যাব? আমাদের একটা কিছু ব্যবস্থা আমাদেরকে হসপিটাল পক্ষে আমাদের করে দেবো, নাহলে আমি এই পক্ষে না, আমি কিন্তু আমি মানে আত্মহত্যা করে দেবো। আমার নাম হচ্ছে হাসপাল। আমি এখানকার মধ্যে সব থেকে পুরনো, এবং কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 9 বছর, কেউ 8 বছর ধরে কাজ করছে। হঠাৎ করে জানেন না বাদ দিয়ে দিলে সেটা তো মানবে না। তাহলে এই বয়সে আমি কোথায় যাব? তাহলে আমি নিশ্চয় জানেন না, আমি খোলাখড়ি বলে দিচ্ছি আমি কিন্তু আত্মহত্যা করবো। আমি এর দায় কিন্তু জানেন না, হসপিটাল পক্ষ জানেন না, পরিষ্কার আমি বলে দিলাম। কিন্তু এই বয়সে জানেন আমি অন্য কাজ করতে পারবো না। আমার এইটুকুটাই আমার বক্তব্য, আর আমার বলার কিছু নাই।